রিসেন্টলি বেশ কিছুদিন ধরেই কিছু ভিডিও দেখতেছি কেওক্রাডাঙের, যেটা হইছে ওই জায়গাটা নাকি অনেক বেশি ডেঞ্জারাস, অনেক বেশি মানে মানুষ যে যাইতেছে সেই মানে পড়তেছে। বিষয়টা আমার কাছে মানে একটু হাস্যকর বলবো না, মানে ইটস প্র্যাকটিক্যাল। মানে দেখা গেছে যে আমি এই যত এরকম ফেসবুকে এরা তো আসলে ভাইরাল হইতেছে দেখে দেখতেছি, বাট আমার যারা পরিচিত বলেন বা যারা আমার আমার চেনা জানা যারা স্কিলফুল রাইডার আছে, আমি কিন্তু তাদেরকে কখনো দেখি নাই যে এরকম পাহাড়ে গিয়ে এরকম মানে পড়ে যাওয়া আনফর্চুনেটলি বা এরকম কন্ট্রোল হারায় ফেলা, এরকম কিন্তু আমি খুবই মানে দেখি নাই বললেই চলে। তার মাঝখানে আমি যদি আমার নিজের কথাও বলে, আমি যখন আমার বাইক নিয়ে প্রথম পাহাড়ে গেছি, আমি খুবই আরামসে, খুবই মানে চিল মুডে আমি পাহাড়ে রাইড করছি, আমার কোনো প্রবলেমই হয় না। ইভেন আমি আরও মানে পুরা থ্রিলটা নিছি, মজাটা নিছি, আমি এনজয় করছি ব্যাপারটা। এখন বিষয়টা হচ্ছে যে কেওক্রাডাঙে রিসেন্টলি যারা যাইতেছেন বা যারা এইসব ভিডিও টিডিও আসলে ভাইরাল হইতেছে ফেসবুকে বা ইউটিউবে, তো আসলে আমার মনে হয় তাদের মানে রাইডিং স্কিলের ঝামেলা আছে। এটা ডেফিনেটলি আছে। যদি রাইডিং স্কিল আগুন জলে রে নিভাইবার মানুষ নাই। এই যে রাইডিং স্কিল দিয়ে ওনাকে বাঁচাই দিলাম। তো যেটা বলতেছিলাম, আসলে পাহাড়ে রাইড করতে হলে স্কিলটা অনেক বেশি ম্যাটার করে। তার কারণ আপনি লাইফের ফার্স্ট টাইম পাহাড়ে গেছেন, ওই জায়গার মানে ওই জায়গার ভাইবটাই তো আলাদা, ওই জায়গার মানে মোমেন্টাম আলাদা, গ্র্যাভিটি আলাদা। আপনি যখন উপরের দিকে উঠতেছেন ওই সময় আপনাকে একটা অনেক কিছু মেনটেন করতে হইতেছে, আপনি যখন নিচে যাইতেছেন আপনাকে অনেক কিছু মেনটেন করতে হইতেছে। বাইকের সাথে আপনার একটা রিলেশনশিপ ভালো মানে বন্ডিং থাকতে হবে, আদারওয়াইজ আপনি আসলে এই জিনিসগুলা মানে মানে কি বলে ওটা ওই কন্ট্রোল করতে পারবেন না, যেটা খুবই নর্মাল। এখন অনেকেই আছে যারা আসলে বাইক হয়তো বা ঢাকা শহরে চালায় বা অথবা ঢাকার বাইরে অন্যান্য অনেক জায়গায় চালায়, নিজের এলাকায় চালায়। কিন্তু প্রবলেম যেটা হয়েছে, সমতলে বাইক চালানো আর পাহাড়ে বাইক চালানোর মধ্যে অনেক পার্থক্য আছে। আপনি দেখবেন পাহাড়ে যারা বাইক চালায়, যারা পাহাড়ের স্থানীয় বাসিন্দা, তারা 100 সিসির বাইকে মানে নিজে তো চালাচ্ছেই, পিছে আরও 2জন পিলার নিয়ে চালাইতেছে। এদের তো প্রবলেম হইতেছে না কেন ভাই? অবশ্যই কারণ আছে। এই কারণটা হচ্ছে স্কিল। আপনি যত বেশি স্কিলফুল রাইডার হবেন, আপনার জন্য এসব আরও তত বেশি ইজি হয়ে যাবে আস্তে আস্তে। যেমন আমি যখন দেখা গেছে যে মানে বান্দরবানে প্রথম গেছি, আমি আমার বাইকের মানে আমি জানি আমার বাইক কতটুকু পুল করলে কতটুকু কই যাবে না যাবে, আমার বাইকের ব্রেকিং ক্যাপাসিটি কতটুকু, আমার বাইকের কোন গিয়ারে কতটুকু উঠতে পারবে, কোন গিয়ার কতটুকু
মেজাজটাই খারাপ করে দিচ্ছে ওই জায়গায় আমার পুরা। মানে প্রাইভেট কার দেখলেনই তো আপনার ঢুকতে, মানে প্রাইভেট কারটা ঢুকতেছে, ওর বাম সাইডে এত জায়গা, ও এত এমনভাবে ও কর্নারিংটা করলো যে ওই পুরো আমার গায়ের উপরে এসে পড়বে। মেজাজটাই পুরো খারাপ করে দিচ্ছে। আর আমি অ্যাকচুয়ালি এই ব্যাপারটার কথাই বলতেছিলাম এতক্ষণ ধরে, যে আপনি যখন পাহাড়ে রাইড করবেন, পাহাড়ে রাইড করলে আসলে আপনার ওই বাইক সম্পর্কে জানতে হয়, বুঝতে হয়, বাইকের ব্যাপারটা মাথায় ঢুকাইতে হয়। মানে আপনার মন চাইলো আপনি ধাপ করে পাহাড়ের মধ্যে উঠে গেলেন, যায় আপনি বুঝলেন না যে কি ইঞ্জিন ব্রেক কি, আপনার কোন গিয়ারে কতটুকু মানে পাওয়ার আপনাকে ডেলিভার করতে পারবে, এই জিনিসগুলো আপনি কিছুই জানবেন না, বুঝবেন না। আর পাহাড়ে গেলে আপনি সুন্দর মতো রাইড করতে পারবেন, ব্যাপারটা তো এরকম না ভাই। পাহাড়ে যাওয়ার আগে আপনারা বাইক রাইড সম্পর্কে আর একটু ভালো মতো রিসার্চ করবেন, বাইক সম্পর্কে জানেন, ভালো মতো বুঝেন, এরপরে আপনারা পাহাড়ে যান। তো যাই হোক, মন মেজাজ আসলেই ভালো নাই, একটা ট্যুর দেওয়া লাগবে, ভাবতেছি কই যাওয়া যায়। তো এখন এত কেওক্রাডাঙ্গের যে ক্রেজ দেখতেছি, আমার মনে হয় কেওক্রাডাঙ্গে যাওয়া উচিত। যে এত মানুষ পড়তেছে, কেমনে পড়ে এত, মানে আমার আসলে এই জিনিসটা এক্সপিরিয়েন্স করা উচিত।